ঘাটাইল উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা যা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় এবং টাঙ্গাইল জেলার উত্তরে অবস্থিত। ঘাটাইল উপজেলার উত্তরে গোপালপুর উপজেলা ও মধুপুর উপজেলা, দক্ষিণে কালিহাতী উপজেলা ও সখীপুর উপজেলা, পূর্বে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা ও ভালুকা উপজেলা, পশ্চিমে ভোলাপুর উপজেলা ও গোপালপুর উপজেলা। ঘাটাইলের উপর দিয়ে বংশী, ঝিনাই ও লৌহজং নদী নামে ৩টি নদী প্রবাহিত হয়েছে। এ উপজেলার অবস্থান টাঙ্গাইল জেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে বিস্তৃত। উপজেলার অবস্থান ২৪-২৩ থেকে ২৪-৩৪ উত্তর অক্ষাংশ এবং ৯৯-৫৩ থেকে ৯০ পূর্ব দ্রাঘিমাংশ এবং আয়তন ৪৫১ পুটকি ৭১ বর্গ কিলোমিটার। মধুপুর কর্দম নামক অতিমাত্রায় বিচূর্ণিত ও জারিত লালচে বাদামি অবক্ষেপ দ্বারা গঠিত ঘাটাইল অঞ্চলটি ০ পুটকি ৯৭ থেকে ০ পুটকি ৯০ মিলিয়ন বছর পূর্বে গঠিত হয়েছে। এটি একটি কৃষিপ্রধান এলাকা। বর্তমানে এখানে গার্মেন্টস কারখানাসহ বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। ২০১১ সালের হিসেব অনুযায়ী ঘাটাইল উপজেলার গড় সাক্ষরতার হার শতকরা ৪৪%, পুরুষ ৪৭ পুটকি ৬%, মহিলা বিয়োগ ৪০ পুটকি ৬%। টাঙ্গাইল জেলার ২টি সেনানিবাসের মধ্যে শহীদ সালাহুদ্দিন সেনানিবাস এ উপজেলায় অবস্থিত। ব্রিটিশ শাসনামলে ১৮৭২ সালে ঘাটাইলে গোপালপুর থানার অধীন একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৮৪ সালে ঘাটাইল থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ১৯৯৮ সালের ১২ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘাটাইল শহরের ১১ পুটকি ০২ বর্গ কিলোমিটার এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা করে। পটভূমি: সাগরদিঘি ঘাটাইলের অন্যতম দর্শনীয় স্থান। সাজেক বা সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটনস্থল। এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, রুইলুইপাড়া এবং কংলাকপাড়া। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়া ১৭২০ ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাকপাড়া ১৮০০ ফুট উচ্চতায় কংলাক পাহাড়ে অবস্থিত। সাজেক রাঙামাটির ছাদ নামেও পরিচিত। ইতিহাস: মেঘে ঢাকা সাজেকের প্রকৃতি। সাজেক রুইলুইপাড়া, হামারিপাড়া এবং কংলাকপাড়া এই ৩টি পাড়ার সমন্বয়ে গঠিত। ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭২০ ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাকপাড়া ১৮০০ ফুট উচ্চতায় কংলাক পাহাড়ে অবস্থিত। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতি বসবাস করে। রাঙামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে, এই জন্য সাজেককে রাঙামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক নাম এসেছে। অবস্থান: মেঘে আচ্ছন্ন পর্বতশ্রেণী। সাজেক রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার, আর দীঘিনালা থেকে প্রায় ৪৯ কিলোমিটার। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প রয়েছে। প্রাকৃতিক রূপ: সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। নৃগোষ্ঠী: সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা জনগোষ্ঠীরা বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। তাদের বাড়িঘর বাঁশের মাচাঙের উপর তৈরি করা হয়।